রাও ফার্মেসের আমবাগান পরিচর্যার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আপনারা দেখেছেন প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। তো এই পর্বটি সাজানো হয়েছে আম ঝরা রোধ কিভাবে করা যায় সে বিষয়ে আজকে আলোকপাত করা হবে। তো আম ঝরা রোধ আপনি বিভিন্নভাবে করতে পারেন, এটা বিভিন্ন কারণে ঝরতে পারে। যেমন প্রথমত হচ্ছে গাছের গোড়ায় যদি রসের পরিমাণ কম থাকে সে কারণে ঝরতে পারে, সেজন্য পানি সেচ দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ছত্রাক আক্রমণ করতে পারে, ছত্রাক আক্রমণ থেকে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করবেন। তারপরে যদি আপনার হপার থাকে বা অন্যান্য পোকা থাকে সেজন্য কীটনাশক প্রয়োগ করবেন। তো চলুন দেখে আসা যাক আজকে আমরা কিভাবে বাগান স্প্রে করবো। আমি আপনাদেরকে দেখাবো এখন কোন ধরনের ওষুধগুলো দিয়ে আমরা স্প্রে করতেছি। প্রথমেই আমি আপনাদেরকে ছত্রাকনাশক আমার হাতে রয়েছে সিপ্রোকোনাজল, যেটা দিয়ে আপনার আমের গোড়া, আমের গায়ে পচন রোধ করবে, প্রতি লিটার 1/2 মিলি। এরপরে আছে আম ঝরা রোধের জন্য আপনি প্রয়োগ করবেন সলুবর বোরন, প্রতি লিটারে 1 থেকে 2 গ্রাম। এরপর হচ্ছে জিনেপ গ্রুপের এটা ছত্রাকনাশক, এটার জন্য আপনার আমকে চকচকে রাখবেন, পচন থেকে প্রতিরোধ করবে, প্রতি লিটার পানিতে 1 গ্রাম দিবেন। এটা হচ্ছে ল্যামডা সাইলোথ্রিন এবং আমার হাতে আছে ইমিডাক্লোপিড। দুইটা কীটনাশক কেন আমরা প্রথমেই আমি বলে নেই। কীটনাশক একটা হচ্ছে হপারের জন্য, কিছু কিছু দেখা যাচ্ছে সেজন্য হপার প্রতি লিটারে 1/2 মিলি, এবং ল্যামডা সাইলোথ্রিন অথবা আপনার সাইফারমেথ্রিন যেটা ইউজ করতে পারেন, এটা প্রতি লিটারে আমি 1/2 মিলি দিচ্ছি। এই হলো আমবাগান পরিচর্যার চতুর্থ পর্ব। আশা করি আপনাদের পর্বটি দেখে খুব ভালো লেগেছে এবং উপকৃত হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই ওষুধগুলো ক্রয় করতে চান আমাদের কীটনাশক থেকে ক্রয় করতে পারবেন। আমরা বাংলাদেশের সর্বত্র হোম ডেলিভারি দিয়ে থাকি।